মনে রাখবা আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর গোলাম মনে রাখবা আল্লাহ পাক নিজে কোরআনে বলতেছেন শোনো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা আমি আল্লাহ পাকের কাছে তোমাদের কুরবানির গোশত পৌঁছে না ওয়ালা দিমাউহা ওই কুরবানির রক্তর পশুর রক্ত আমি আল্লাহ কাছে পৌঁছায় না ও মাওলা আপনার কাছে গোশত পৌঁছায় না আপনার কাছে রক্ত পৌঁছায় না কি পৌঁছায় আল্লাহ আয়াতের সাথে সাথে বলতেছেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম তোমাদের আল্লাহর জন্য যেই তাকওয়া আল্লাহর জন্য ভয় আল্লাহর জন্য যেই আশা ছিল দিলের মধ্যে যার যেরকম আশাটা সচ্চ ছিল নিয়তটা বড় ভালো ছিল আমি আল্লাহ গোশত কবুল করি না রক্ত কবুল করি না ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া তোমাদের দিলের মধ্যে যেই নেক আমলটা ছিল নিয়তটা ছিল আমি আল্লাহর কাছে একমাত্র নিয়তটা শুধুমাত্র পৌঁছে যায় নিয়ত করলাম তুমি যেই নিয়ত করবে আল্লাহু আকবার সেই নিয়তটা তোমার কাছে পৌঁছে যাবে যাই হোক এই কুরবান শব্দটা কুরবানির শাব্দিক অর্থ হলো নৈকট্য লাভ করা এখন এই নৈকট্য লাভ কেমন করে করব কি দিয়ে করব আল্লাহ পাক বিভিন্ন সিজনে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ইবাদতের লাইনে খাদ্যের লাইনে আমাদেরকে বিভিন্ন মৌসুম সিজন দিয়ে থাকেন সেটা হলো এই জিলহজ মাসের একই তো 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা প্রত্যেক দিনের রোজা 1 বছরের সওয়াব প্রত্যেক দিনকে আল্লাহ পাক লাইলাতুল কদর পেশ করে বান্দার সামনে হাজির হয় সুবহানাল্লাহ লাইলাতুল কদর কেউ যদি চায় আল্লাহ রাসূল হাদিসে বলছেন আমি করব কে করলো না এটা আমার আসে যায় না যদি অল্প সময় হলো এই হলো এক বিষয় প্রত্যেক রাত থেকে আল্লাহ পাক লাইলাতুল কদর বানায় পেশ করতেছেন জিলহজের প্রথম 10 তারিখ আজকে 2 তারিখ চলতেছে এরপর গুরুত্বপূর্ণ যে বিষয়টি কোরবানি বিষয়টি এই কোরবানিটা সম্পর্ক রাখে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম এর সাথে সম্পর্ক রাখে এখন এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কোরবানির সম্পর্ক রাখে কেন কিসের জন্য এর কারণ কি আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম তাফসিরের গ্রন্থে বিভিন্ন তাফসিরে বিভিন্ন মত উক্তি রয়েছে তবে সামষ্টিকগতভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 90 থেকে 97 কত থেকে 90 থেকে 97 এই বয়সে উপনীত হলেন এর পূর্বের কথা হলো আসলে এগুলো তাফসিরের মাহফিলে আলোচনা হয় না ঘন্টাকে ঘন্টা ব্যাপী কিন্তু জুমার দিনে এগুলো আলোচনা করতে গেলে আমলের বিষয়গুলো আলোচনা কম হয় এজন্য আমাদের মুসলমানের মূল বিষয় হলো আমলি জিন্দেগি ঘটনা থেকে কিছু শিক্ষা নেওয়া এটা ঠিক আছে কিন্তু এর থেকে আমার শিক্ষা কি করণীয় কি বর্জনীয় কি করলে লাভ কি আর না করলে ক্ষতি কি মুসলমান সমাজের এই মানুষগুলো যদি না জানে আমল করবে কি করে করবে বড় দুঃখ আর পরিতাপ আফসোস নিয়ে বলতেছি গীবত হবে না আমি মাসআলা বলতেছি আমি গত দুই দিন আগে আমার চাচা ইন্তেকাল করে আসেন ইন্নালিল্লাহ 2 দিন মসজিদে ছিলাম না গিয়েছিলাম জানাজার জন্য তো বিশাল এক মসজিদের মুসল্লিকে জিজ্ঞেস করলাম আলহামদুলিল্লাহ জিলহজের রোজা রাখছেন তো আমার পরিচিত দিনী ভাই সে বলতেছে জিলহজ আবার কি জিলহজ কবে শুরু হলো রোজা কিসের তো আমি ভাবলাম হয়তো সে মসজিদে যায় না ভাই কথাগুলো বুঝতেছেন জুমার দিন মনে হয় মসজিদে যায় না এই জন্য আলোচনা হয় না সে আমার মহব্বতের মানুষ বলতেছে ভাই জিলহজের রোজা এটা তো আমি শুনি নাই তো আমি পাল্টা উত্তর প্রশ্ন করলাম আপনি মনে হয় জুমা দিনে পরে আসছেন এমন হয় না মুসল্লিদের মধ্যে যত দোষ ইমাম সাহেবের কান্দে সে যে মসজিদে খুতবার আগে আসছে এই কথা কি সে বলে না এই যে আলহামদুলিল্লাহ আপনারা আগে চলে আসছেন এই মসজিদে আগে আসা বসা লাভ না ক্ষতি ভাই লাভ বসে থাকলেও কোনো ইবাদত করলো না শুধু বসে থাকলো আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো তার উপরে রহমত বর্ষিত হতেই থাকে সুবহানাল্লাহ সে আমাকে বলতেছে হুজুর আমি মসজিদে আগেই আসছি তবে জিলহজ মাসের রোজা সম্পর্কে কোনো আলোচনা হয় না বাস্তবে এমন হতে পারে হয়তো বা অন্য কোনো ঘটনা বলছে কুরবানির কিংবা অন্য কিন্তু জিলহজের এই যে মুসল্লিরা তো হক রাখে আমার কাছে হক রাখে না মুসল্লিরা তাকায় থাকে যে এই মিম্বর থেকে জুমার দিনের সাপ্তাহিক যে আমলগুলো আছে মাসের মধ্যে যে আমলগুলো আছে এগুলো আমাদেরকে বলবে আমরা সেই আমল করব এইটা মুসল্লিরা আমার কাছে হক পাওনা না বলেন হক এখন আমি কিচ্ছা বললাম কাহিনী বললাম কান্না করলো সব কিছু করলো কিন্তু এই কান্নাটা কেন কানলো সেইটাই সে জানে না এগুলির কোনো ফায়দা আছে ভাই নাই এই জন্য কান্নাটা কেন এই হাদিস পড়লাম কেন আয়াত তেলাওয়াত করলাম কেন এই আয়াত আমার কাছে কি চাইতেছে আল্লাহ রাসূল জিলহজ মাস আসলে কি করতেন এই জুমা কি করতেন এগুলো আমাকে জানতে হবে বুঝতে হবে আমল করতে হবে মুসলমান ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 90 থেকে 97 বছর বয়সে উপনীত হলেন
আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন। এর আগের কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যে প্রথম বিবাহ করেছিলেন ওই স্ত্রীর নাম হলো সারা। কি নাম ভাই? সারা। এই সারা, তাকে নিয়ে জীবন যাপন করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আল্লাহ পাকের হুকুমে এই ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করে না। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, বছর পেরিয়ে যায়, কোনো সন্তান হইতেছে না। অথচ এইদিকে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 90-এর উপরে হয়ে যাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা এমনি হয় না, এমন এক নবী, সারা জীবন তিনি পরীক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোট্ট থেকেই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম। আর এমন পরীক্ষা, এই যে আমরা শুনেছি না ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলছে, এইটা কি অন্য কোনো ইব্রাহিম আলাইহিস সালাম? এই ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের যতগুলো গুণ ছিল, এর মধ্যে একটা গুণ ছিল, আল্লাহু আকবার, উনি মেহমান ছাড়া খানা খাইতেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি ছাড়া ভাই? মেহমান ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম খানা খাইতেন না। মেহমান পাইতেন, এরপর খানা খাইতেন। আল্লাহু আকবার। 1 দিন 2 দিন পার হয়ে যায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানও পাইতেছেন না আর খানাও খাইতেছেন না। এরপর আল্লাহ পাক ফেরেশতাকে মেহমান বানাইছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আনছেন, এরপর তিনি খানা খাইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমরা মেহমান দেখলে মুখটাকে কেমন করে ফেলি, অনেক মুসলমান ভাই আছে না? হ্যাঁ, আরে না, মেহমান যখন আসে, আল্লাহর কসম, রাসূলের হাদিস সাক্ষী, তিনি তার রিজিক নিয়েই আসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেহমান তার রিজিক নিয়ে আসেন। আমি বুঝাতে পারবো না, আপনিও বুঝতে পারবেন না। দেখবেন আজকে কি বার ভাই? শুক্রবার। মনে করেন শনিবার দিন আপনার একটা দুর্ঘটনা ছিল, ওই দুর্ঘটনায় 1 লাখ টাকা খরচ হবে। কিন্তু যখন মেহমান আসলো, আপনি মেহমানের সম্মান করলেন, কদর করলেন, মেহমানদারি করলেন, আল্লাহ পাক এই মেহমানের বরকতের কারণে 1 লাখ টাকা থেকে বাঁচায় দিয়েছে। আল্লাহ বলেন, মেহমানকে কদর করলা, 1000 টাকা দিয়ে সারায়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এগুলো আপনার আমার বুঝে আসবে না। আল্লাহ রাসূল বলছেন, মেহমান নিজের বরকত নিয়ে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান নিয়ে খানা খাইতেছে। এরপর আল্লাহু আকবার, 90 বছর বয়সে বলতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। এটা তো আরো একটা কথায় কথা চলে আসে। আপনি বলবেন, তাহলে এই ইব্রাহিম আলাইহিস সালাম যে সন্তানের জন্য দোয়া করলেন, ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম কি ভাই? ইসমাইল আলাইহিস সালাম, যাকে জবাই করতে চেয়েছিলেন। এখন আপনি একটু আগে বললেন যে স্ত্রীর নাম সারা, তাহলে এই ইসমাইল আলাইহিস সালাম কি সারার ঘরে? না, এর আগেও একটু কথা আছে। কথাটা হলো, এই সারার ঘরে যখন সন্তান হইতেছিলেন না, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে নিয়ে পথ দিয়ে রওনা করতেছিলেন। এমন সময় ওই জামানার নমরুদ জালেম বাদশা ছিল, নিয়ম ছিল, যদি সাথে কোনো সে মেয়েদেরকে অপহরণ করে নিয়ে বেইজ্জতি করতে, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এখন সারা আলাইহিস সালাম নবীদের স্ত্রী, জমানার মধ্যে সবচেয়ে চরিত্রবান হয়, সবচেয়ে সুন্দর হয়, দেখতেও আকৃতি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যদি আমাদের জাতির পিতা হন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আমাদের জাতির মা হন না? আমাদের মা হন। ওই জামানার মধ্যে আল্লাহ পাক সারা আলাইহিস সালামকে বড় সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছিলেন। তবে জালেম বাদশা যিনি ছিলেন, ওনার একটা ভালো গুণ থাকে। অনেক বড় সন্ত্রাসী, কিন্তু একটা ভালো গুণ থাকে না? বলে সন্ত্রাসী হলে কি হয়েছে, জুমার দিন নামাজ পড়তে আসে, এমন থাকে না? আল্লাহু আকবার। তো ওই সন্ত্রাসীর, ওই জালেম বাদশার একটা গুণ ছিল, যদিও সে মেয়েদেরকে ধরে নিয়ে আত্মসাৎ করত, ইজ্জতকে হরণ করে নিত, কিন্তু একটা গুণ ছিল, যদি কোনো ভাইয়ের সাথে বোন থাকে, কার সাথে? কে ভাই? ভাইয়ের সাথে বোন থাকে, তাকে আর ধরতেন না। এইটা তার গুণ ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে চলতেছেন কাকে? স্ত্রীকে। কাকে ভাই? স্ত্রীকে। তো সৈন্য আইসা ধরে ফেলছে, বলে এটা তোমার কি হয়? আসলে আপনারা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কে? সবাই বলেন কে? স্ত্রী ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এটা আমার বোন হয়। সুবহানাল্লাহ। কি বলতেছে? এটা আমার বোন। আল্লাহু আকবার। এই কথাটা বলছে আর ছেড়ে দিছে। কিন্তু কোনো তাফসীরে লেখে, এরপরেও তারা যাচাই বাছাই করে সারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার দোয়ার বরকত, যার দোয়ার ফসল, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তাকে ইজ্জত হরণ করার চেষ্টা করছে। কিন্তু নবীদেরকে, নবীদের পরিবারকে, মুসলমানদেরকে, ইমানদারদেরকে পরীক্ষা করেন কে? আর এই পরীক্ষা থেকে উদ্ধার করেন কে? আমাদের সবাইকে যে বিপদ থেকে রক্ষা করেন তিনি কে? ওই আল্লাহ পাক সব দেখতেছেন। যখন ওই জালেম বাদশা সারার দিকে হাত বাড়াইতেছেন, হাতের সাথে সাথে হাতটা প্যারালাইসিসে ওয়াকেজও করে দিতেছেন। সুবহানাল্লাহ।
দ্বিতীয়বার চেষ্টা করছেন, দ্বিতীয়বার এই অবস্থা, তৃতীয়বার চেষ্টা করছে, তৃতীয়বার এই অবস্থা। এরপর জালেম বাদশা বলতেছে, আহা, এটা তো কোনো মানব না, এটা তো দানব হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আসলে সে কি কোনো দানব? সে তো কোনো দানব না। এই পাখাটা ঘুরতেছে, এই পাখাটা কি কেউ হাত দিয়ে ঘুরাইতেছে? একটা সুইচ আছে, তাই না? এই সুইচের মাধ্যমে ঘুরতেছে। এই সুইচের মধ্যে তো আবার মেইন বোর্ডের থেকে লাইন আসে, তাই না? তো একটার পরে তো একটা আছে, কিন্তু বাচ্চা মানুষ দেখতেছে পাখাটা ঘুরতেছে। এরপরে যার একটু জ্ঞান মেধা ভালো, সে ভাবতেছে ওই সুইচ থেকে ঘুরতেছে। যে একটু আমাদের কমিটির অনেক আছে আলহামদুলিল্লাহ, অনেক যোগ্যতা সম্পন্ন, কারেন্টের কাজ পর্যন্ত জানে, যে একটু ভালো জানে সে বলবে এই বোর্ডে লাইন আসতেছে মেইন মিটার থেকে। আল্লাহু আকবার। তো সারা আলাইহিস সালামকে যখন ওই জালেম বাদশা বললেন, তুমি তো কোনো মানব না, তুমি হইলা দানব। ও বলতেছে, না আমি মানব, আমি দানব না, কিন্তু এই মানবকে যিনি রক্ষা করেন তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এরপর বলতেছে, তোমার ইজ্জত আমি হরণ করলাম না, আমাকে ক্ষমা করে দাও, আমার হাতটা যেন ভালো হয়ে যায়। সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, জালেম বাদশার হাত ভালো হয়ে গেলেন। এরপর তাকে এই যে তাকে একটা মুক্তি দিলেন জালেম বাদশাকে, এই উপহার স্বরূপ ওই জালেম বাদশা বিবি হাজরাকে বাদী হিসেবে দান করলেন। সুবহানাল্লাহ। ভাই কথাটা বুঝতে পারছেন? এই সারাকে ওই জালেম বাদশা হাজরাকে কি করছেন? দাসী হিসেবে দান করছেন। বলে নেন, এইটাকে খাদেমা হিসেবে, চাকরানি হিসেবে দিয়ে দিলাম, একে নিয়ে যান। যাই হোক, ঘটনা সংক্ষেপ। এরপর সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরাকে নিয়ে আইসা ঘরের মধ্যে দাসীর মতন আচরণ করতেছে। একদিন বলতেছে, স্বামী ইব্রাহিম শুনেন, আমাদের তো কোনো সন্তান হয় না, তো আপনি এক কাজ করেন, আমার মনটা কেমন যেন চায়, মনটা এদিকে মাইল হয়, ধাবিত হয়, আপনি হাজেরাকে বিবাহ করে নেন, হতে পারে এ ঘরে আমাদের কোনো আল্লাহ পাক সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। এখন বিবাহ শাদী হয়ে গেছে, বিবাহ শাদী হয়েছেন, এটা কি ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছাই করছেন? বিবি বলছেন এই জন্য করছে, এই জন্য নাজায়েজ সেইটা না। সারা আলাইহিস সালাম যখন বলছেন বিবি হাজরাকে, ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করে নিয়েছেন। আল্লাহু আকবার। বিবাহ করার পরে একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। এখন সারা দেখতেছে এর তো মহব্বত অনেক বেশি। সুবহানাল্লাহ। এর সাথে বেশি মহব্বত, এর সাথে বেশি একটা ভাব, স্বামী স্ত্রীর যেইটা হওয়া দরকার এইটা বেশি হলো হাজরার সাথে। এইবার সারা বলতেছে, না এমন তো চলতে দেওয়া যায় না। বিবিদের মধ্যে একটা মনোমালিন্য থাকে, এটা জাতিগত স্বভাব। আরে শুধু তাই না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জমানায় একদিন তরকারির বাটি ধরে এমনভাবে ছুঁড়ে মারছেন, আল্লাহ রসুলের সামনে তরকারি বাটি একেবারে পরে উলটপালট হয়ে গেছে। আল্লাহ রসুল বলতেছেন, আমার সামনে তোমরা বিবিরা এমন করতেছো? বলে, আমার তরকারি কি ভালো হয় না? সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ঘরে আজকে আপনার খাওয়ার ডেট, আরেক বিবির তরকারি আপনি কেন খাইতে যাবেন? এই যে মনের মধ্যে একটা প্রতিক্রিয়া, এইটা মানুষ হিসেবে থাকতে পারে। সারা আলাইহিস সালাম বলতেছেন, আপনি এর তরকারি খাবেন, এইটা হইতে পারে না, একে বেশি মহব্বত করেন, ভালোবাসবেন। এবার শুনেন আমার একটা সিদ্ধান্ত, কি? একে বনবাস দিতে হবে। কি দিতে হবে? বনবাস দিতে হবে। আল্লাহু আকবার। ওই দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, তুমি আমি আল্লাহ পাকের কাছে দোয়া করলা, আমি আল্লাহ ফাবাশশারনাহু তোমাকে সুসংবাদ শুনাইলাম, বিগুলামিন হালিম, একটা নেককার সন্তান তোমাকে আমি আল্লাহ পাক দান করে দিলাম। এমন সন্তান আল্লাহ পাক দান করলেন, দেখতে নবী তো নবী হবে, কেমন একটা আকৃতি। আল্লাহু আকবার। ওইদিকে বিবি বলতেছে তাকে বনবাসে দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম তুমি আমাকে পছন্দ করো, ভালোবাসো, কেমন পছন্দ আর কেমন ভালোবাসা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের মধ্যে বকরির পালকে চড়াইতেছে, বকরির পালকে চড়াইতেছে। ওদিক থেকে ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনার ইব্রাহিম সম্পদ পেয়ে, সন্তান পেয়ে আপনাকে ভুলে যাবে। আল্লাহ পাক বলতেছেন, না না না, আমার খলিলকে তোমরা চিনো না, আমার খলিলকে আমি আল্লাহ পাক চিনি, জানি, বুঝি। আমার খলিল কখনো আমি আল্লাহ পাকের থেকে আলাদা হবে না, আমার থেকে আলাদা হবে না। ফেরেশতা এসে বলতেছে, মানুষের আকৃতি ধরে বলতেছে, আমরা তারাবি নামাজের পরে 4 রাকাত যখন শেষ হয় আমরা একটা দোয়া পড়ি না অনেক জায়গায়? আরে ভাই, এটা তারাবির দোয়া তো না। সুবহানাল্লাযিল মালিকিল মুলকি ওয়াল মালাকুতি সুবহুন কুদ্দুসুন জাব্বার, আরো কত কি বলে না। এইটা তারাবি নামাজের 4 রাকাত পর পর যে বলে, অনেক জায়গায় বলে, এইটা আসলে তারাবির সাথে কোনো সম্পর্ক রাখে না। এই বাক্যটা হলো ফেরেশতার একটা দোয়া। সুবহানাল্লাহ, একটা তাসবিহ। ফেরেশতা এসে বলতেছে,
সুবহানাল্লাযী মালাকুতি ওয়াল জাবরুতি। এরকম আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাক সমস্ত রাজত্বের মালিক, তাসবিহগুলি পড়তেছে। ফেরেশতারা আসছে পরীক্ষা করার জন্য। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও ভাই তুমি কে? আমার মালিকের নামটা এত সুন্দর করে নিলা, তুমি একটু আমার মালিকের নামটা আবার একটু সুন্দর করে বলো। এইবার মানুষ রূপী ফেরেশতা বলতেছে, ও রাখাল, আমি যে তোমাকে মালিকের নাম শোনাইবো, আমাকে কি দিবা? আল্লাহু আকবার। আল্লাহ পাকের ইশক, মোহাব্বত, ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালামের দিলের মধ্যে এমন বেশি, এমন বেশি, এমন বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও ভাই শোনো, তুমি আমার মালিকের নামটা এত সুন্দর করে উচ্চারণ করো। তুমি যদি আমার মালিকের নামটা একটু আরেকবার শোনাও, এই যে ছাগলের বিশাল পাল দেখতেছো, অর্ধেক ছাগল বকরি আমি তোমাকে দান করে দিব। ফেরেশতা শুনাইতেছে, সুবহানাল্লাযী মালাকুতি ওয়াল জাবরুতি সুবহুন কুদ্দুসুন রব্বুল আরশিল আযীম। বাক্যটা শুনাইতে দেরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ধেক ছাগল দিয়া দিতে দেরি করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে পানি নিয়া আল্লাহ পাকের প্রেম, মোহাব্বত, ভালোবাসা, ইশক নিয়ে বলতেছে, ভাই আমার মালিকের নামটা আমার দিলের মধ্যে এত মজা লাগে, এত মজা লাগে, তুমি কি আমার মালিকের নামটা আরেকটু শুনাইবা কিনা? এইবার মানব রূপী ফেরেশতা বলতেছে, ও ভাই তুমি তোমাকে অর্ধেক বকরি দিয়া দিলা, আমি তোমাকে যদি দ্বিতীয়বার শোনাই আমাকে কি দিবা? আল্লাহু আকবার। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি তোমার সাথে ওয়াদা করলাম এই বিশাল বকরির পাল আমি তোমাকে দিয়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ছাগল বকরিগুলো দিয়ে দিয়েছেন। প্রেম, মোহাব্বত, ভালোবাসা কাকে বলে মুসলমান? আল্লাহু আকবার। আল্লাহর জন্য সব দিয়ে দেয়। আর আপনি আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরে দোকান আমাকে সময় মতো নামাজে আসতে দেয় না, চাকরিওয়ালা ভাই চাকরি কেন আমাকে নামাজে সিজদার মধ্যে আনতে পারে না? প্রেম, মোহাব্বত, ভালোবাসা দিলের মধ্যে যদি থাকে, হালাতটা এমন হয়, হালাতটা এমন হয়। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভাই তুমি আমার মালিকের নামটা আরেকবার একটু শোনাইবা কিনা? মানব রূপী ফেরেশতা বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে অর্ধেক এমন সব ছাগলের পালগুলো দিয়া দিলা, এখন তো তোমার কাছে কিচ্ছু নাই, তুমি কি দিবা? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই এই বকরিগুলো, ছাগলগুলো পালন করার জন্য একটা রাখালের তো প্রয়োজন আছে। আমি ইব্রাহিম এই বকরিগুলোর রাখাল হইয়া যাব। এরপরেও তুমি আমার মালিকের নামটা একটু শোনাও, আমার মালিকের নামটা একটু শোনাও, এই বকরিগুলোর রাখাল আমি হইয়া যাব। আল্লাহর বান্দা নবীর উম্মত চিন্তা করে দেখেন, যেই বকরির মালিক, মালিকের মহব্বতে, ইশক, মোহাব্বত, প্রেম, ভালোবাসায় এই মালিক বলতেছেন, এখন এই ছাগল বকরিগুলোর আমি রাখাল হইয়া যাইব। এইবার একটু আমার মালিকের নাম তৃতীয়বার একটু শোনাও। আল্লাহু আকবার। ফেরেশতা সহ্য করতে পারলেন না। ফেরেশতা বলতেছেন, ও ইব্রাহিম, আমি কোনো মানুষ না, আমি আল্লাহ পাকের পাঠানো ফেরেশতা। তোমাকে পরীক্ষা করার জন্য আমরা ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আলোচনা করতেছিলাম, এই জন্য এই নাও তোমার বকরি, তোমাকে দিয়া দিলাম। আল্লাহ পাকের প্রেম, মোহাব্বত, ভালোবাসার মধ্যে তুমি 100তে 100 সাকসেস হয়ে গেলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার জীবনটাই তো গেল পরীক্ষায়, 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 পরীক্ষায়। এত পরীক্ষার আবার কিসের? আল্লাহকে বলো কেমন করে আমার কাছ থেকে কি চায়। যাই হোক, এই গেল প্রেম, মহব্বত আর ভালোবাসা। ওই নবী দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহু আকবার। আল্লাহ নেককার সন্তান দান করলেন। এই যে নেককার সন্তান দান করলেন, কেমন নেককার সন্তান মুসলমান ভাই? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন দান করলেন, যখন দুধের শিশু ছিল, এখন মাত্র মায়ের হাজেরা দুধ পান করতেছে, এই মুহূর্তে আল্লাহ পাক বলতেছেন, একটু আগে সন্তান দান করার আগে বলতেছেন, ইব্রাহিম সন্তান তো দিব, সন্তানকে পেয়ে আমি মালিককে আবার ভুলে যাব না তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনাকে ভুলবো কি করে? দিলের মধ্যে আপনি ছাড়া তো আর কেউ নাই, কিন্তু সন্তানের মহব্বত, বিবির মহব্বত, মালের মহব্বত আমাদের দিলে আছে না? নাই, আছে। কিন্তু এই মহব্বতে পড়ে নামাজ যেন ছুটে না যায়, কোরবানি যেন ছুটে না যায়, আমার তাকবীরওয়ালা যেন ছুটে না যায়, আল্লাহ পাকের স্মরণ যেন ছুটে না যায়। আল্লাহ বলতেছেন,
তোমার প্রিয় জিনিসটা চাইলে তুমি দিবে? আল্লাহ বলতেছেন প্রিয় জিনিস দেওয়ার জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ শুধু প্রিয় জিনিস বলতে যদি জানকে বুঝান, জানকে কোরবান দিতে রাজি। যদি সন্তানকে বুঝান, আল্লাহ সন্তানকে দিব, সন্তানের সাথে সন্তানের বাবাকেও দিয়ে দিব। সুবহানাল্লাহ। কেননা প্রেম মহব্বত ভালোবাসা দিলের মধ্যে তো। আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহ পাকের হুকুম ছিলেন সন্তান বিবি থেকে আলাদা হওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুধের শিশু ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আর বিবি হাজেরাকে নিয়ে রওনা হলেন। সেই শাম সিরিয়া থেকে রওনা হয়ে বিশাল লম্বা সফর করতে 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 মক্কা এসে পৌঁছাইলেন। এমন এক জায়গায় পৌঁছাইলেন যেইখানের মধ্যে মরুভূমি, যেইখানের মধ্যে বালুকাময় জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন হাজেরা, এইখানের মধ্যে আল্লাহ পাক হুকুম থাকা লাগবে, অল্প কিছু পানি, দুধের শিশু। হাজেরা বিবি হাজেরাকে অল্প কিছু পানি, অল্প কিছু খেজুর দিয়া ওইখানের মধ্যে দুধের শিশুকে রাইখা যাইতেছে। আর সে সাওয়ারির মধ্যে উঠে যাইতেছে। যাওয়ার সময় বিবি হাজেরা বলতেছে ইব্রাহিম আল্লাহর খলিলুল্লাহ, আপনি এতটুকু বলেন এই মরুভূমির মধ্যে আমাদেরকে আপনার ইচ্ছায় রেখে যাইতেছেন, নাকি আমার বোন আমাকে বনবাস দিতে বলছে সেই জন্য রাইখা যাইতেছেন? এতটুকু তো আমাদেরকে বলবেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা, সেই হালত আর অবস্থাটা কি ছিল মা বাবা সন্তানকে দিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলাও নিষেধ ছিল। যখন বিবি হাজেরা এই কথা বলছে, এটা কি আমার বোনের জন্য নাকি আপনার ইচ্ছায়, নাকি আমার আল্লাহ পাকের হুকুম? তখন ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়ায় বললেন এটা আল্লাহ পাকের হুকুম। তখন হাজেরা আলাইহিস সালাম বিবি হাজেরা বলতেছে যদি আমার আল্লাহ পাকের হুকুম হয়ে থাকে, এই মরুভূমির মধ্যে পানি নাই, খাদ্য নাই, আমার আল্লাহ পাকের যদি হুকুম হয়ে থাকে, ও খলিলুল্লাহ আল্লাহর বন্ধু জেনে রাখেন, শুনে রাখেন, যদি আমার মালিকের হুকুম হয় আমি এই দুধের শিশুকে নিয়া আমি হাজরা এইখানে কাটাইব, কিন্তু পানি নাই, খাদ্য নাই, আমি কেমন করে থাকব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু দিয়ে দরদর করে পানি ছাড়তেছেন, কিন্তু আল্লাহ পাকের হুকুম, কথা বলা যাবে না। এরপর বলতেছে হাজেরা ওইদিকে হইল 700 কিলোমিটার দূরে পানি, এইদিকে 700 কিলোমিটার পরে পানি, ওইদিকে 300 কিলোমিটার পরে পানি, ওইদিকে অনেক দূর, এইদিকে অনেক দূর। আমার দুধের সন্তান কলিজার টুকরা ইসমাইলকে তোমার কাছে রেখে গেলাম, আমার ইসমাইলকে তুমি দেখে রাখবা আর সন্তানকে সুশিক্ষা দিবা, আমার সন্তান যেন কখনো কুশিক্ষায় নষ্ট না হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে রেখে যাইতেছেন। আর বিবি হাজেরা দুধের শিশুকে অল্প একটু পানি একদিন 2 দিন খাইতেছে, গলাটা শুকায় যাইতেছে, পানি শেষ, খাদ্য শেষ। এইবার পানি যখন শেষ পর্যায়ে, আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা চিন্তা করলেন যতটুকু পানি আছে এতটুকু পানি যদি আমি খেয়ে শেষ করে ফেলি, আমার ইসমাইলের জিহ্বাটা বের হয়ে যায়, ইসমাইল কেমন করে পানি পান করবে? একটু একটু পানি নিয়ে ইসমাইলকে খাওয়াইতে থাকে। আল্লাহু আকবার, পানিও শেষ, খাদ্যও শেষ। এইবার বিবি হাজেরা এই দিকে দৌড়ায়, ওই দিকে দৌড়ায়, পানির কোনো সন্ধান মিলে না। আল্লাহু আকবার, যখন সাফা একবার দৌড়ায়, মারোয়া একবার দৌড়ায়, আল্লাহ এইবার হাজিরা যেরকম ভাবে সাফা মারোয়া সাই করতে থাকে। এইটা কেন আসলো? দুধের শিশু ইসমাইলকে নিয়া যখন বিবি হাজেরা দৌড়াইতে থাকে, মরুভূমির মধ্যে বালুগুলো যখন চিলিক মারতে থাকে, চমকাইতে থাকে, বিবি হাজেরা মনে করতেছিলেন ওইখানে মনে হয় পানি এরকম জলমল করতেছে। বিবি হাজেরা ছোট্ট শিশু ইসমাইলকে রাখিয়া দৌড় দিয়া যায়, দেখে না এখানে কোনো পানি মিলল না। আবার আসিয়া দেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুধের শিশু জিহ্বাটা বের হয়ে গেছে, হাত পাগুলো কেমন বাঁকা হয়ে গেছে খাদ্যের কারণে, একটু পানির কারণে। এইবার বিবি হাজেরা চোখের মধ্যে পানি নিয়া আবার মারোয়ার দিকে দৌড় দিলেন, যাইয়া দেখলেন ওইখানেও পানি মিললেও না। এইবার ওইখানে যায় বলতেছে আল্লাহ তোমার এই গোলামের বাচ্চাটা গোলাম, তোমার খলিলুল্লাহর পুত্র ইসমাইল গোলাম, এইটা আমার বুকের মধ্যে কেন শেষ হয়ে যাইবে? আল্লাহ আমি মা সহ্য করতে পারবো না, সন্তানকে দুধ দিতে পারতেছি না, সন্তানকে খানা দিতে পারতেছি না, পানি দিতে পারতেছি না, আমি সাফা মারোয়ায় দৌড়াদৌড়ি করলাম পানির জন্য, তোমার বন্ধু খলিলুল্লাহ বলছে সন্তানকে দেখার জন্য। ও আল্লাহ, মারা যখন যাইবে, সন্তান বুকের মধ্যে মারা যাওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ কি
করব বুঝতে পারতেছি না, তোমার গোলামকে তুমি দেখে রাখো। আরশে আজিম থেকে আল্লাহ পাক দেখতেছেন কুদরতের খেলা, প্রেম মোহাব্বত ভালোবাসা ইশকের খেলা। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলতেছেন, জিবরিল যাও 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 চলে যাও, ওই যে আমার ইসমাইল নবীর পুত্র নবী হবে, ইসমাইল ছোট বাচ্চা শিশু, পাগুলো হাতগুলো নাড়াচাড়া করতেছে, জিবরিল এই মুহূর্তে যাও ওইখানের মধ্যে যাইয়া জমজম কূপটাকে তুমি চালু করে দাও। বিবি হাজরা সে দেখতেছেন ইসমাইল আলাইহিস সালাম দুধের শিশু পাগুলো নাড়াচাড়া করতেছে, আর ওই পায়ের ঘষার কারণে যেই জমিন থেকে মরুভূমি বালুর মধ্য থেকে পানির ঝর্ণা বা ফোয়ারা জারি হইল, আজ পর্যন্ত ওই দিন থেকে যেই পানির ফোয়ারা জারি হইল, যেইটাকে হাজিরা আমরা দুনিয়া সব মানুষ জমজম বলে থাকি, এই জমজম নামটা কেন আসলো? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, এই যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের ঘর্ষণের কারণে যে জমজম চালু হয়েছে, এই যে ইসমাইল আলাইহিস সালামের মা এসে দেখতেছে সন্তানের পায়ের ঘর্ষণের কারণে নিচের থেকে ঝর্ণার ফোয়ারা জারি হইতেছে, এইবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছে, শুকরিয়া আদায় করে পানি পান করতেছে, আবার সন্তানকেও পান করাইতেছে, বহুত দিন পরে নিজেও গোসল করতেছে, এরপর পানিগুলোকে বালুগুলোকে বাদের মতো দিয়ে বলতেছে জম জম। এই যে জমজম করে একটা শব্দকে বললেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই পানির নামও দিয়ে দিলেন জমজম। বিবি হাজরা বললেন জম জম, জমে যাও, এখানে থেমে যাও, আটকে যাও। তো ওই দিন থেকে ওই জমজম পানি আবিষ্কৃত হলো, আল্লাহ পাক পায়ের ঘর্ষণের কারণে দিয়ে দিলেন। যাই হোক, এই গেল আরেকটা পরীক্ষা। বহু দিন পরে আসছে ইসমাইল আলাইহিস সালামকে দেখতে, আসিয়া দেখা মিলে নাই, আবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে। এইভাবে যখন কুরবানির জন্য তৈয়ার হলেন, একটা পর্যায়ে সে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইসমাইল তুমি তো আমার সন্তান তাই না? বলে হ্যাঁ। বলে আমি স্বপ্নে দেখতেছি, আমি স্বপ্নে দেখলাম ইন্নি আরাফিল মানামি আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ বিহামদি। এখন ফানজুর মাজা তারা, এখন তুমি বলো তো আমি কি করতে পারি, তোমার সিদ্ধান্তটা কি? এখন এই আয়াত থেকে তাফসীর থেকে একটা প্রশ্ন আসে, আল্লাহ পাক স্বপ্ন দেখাইছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, নবীকে, সন্তানকে জবাই করতে হবে। এখন এইখানে আবার মানুষের সাথে সন্তানের সাথে পরামর্শের কি আছে, এই একটা প্রশ্ন আসে না? কিন্তু তাফসীর কারকগণ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এইখানে আল্লাহ পাকের হুকুম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার কথা, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে অবশ্যই জবাই করবেন। কেন প্রশ্ন করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম জানতে চাইলেন, বুঝতে চাইলেন, পরীক্ষা করতে চাইলেন যে আমি তো আল্লাহ পাকের হুকুমের জন্য 100 তৈরি, কিন্তু আমার এই সন্তান কি আল্লাহ পাকের হুকুমের সামনে কতটুকু তৈরি? আল্লাহ যেমন আমাকে তৈরি করছেন, আমাকে পরীক্ষা করছেন, আমিও আমার সন্তানকে পরীক্ষা করতেছি। আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ পাক ঘটনাকে উল্লেখ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আব্বা আপনাকে হুকুম করছেন কে? বলে আল্লাহ। বলে আল্লাহর হুকুমের মধ্যে আপনি কোনো দেরি করবেন না, আমাকে জবাই করার জন্য বলছে, আল্লাহর হুকুম পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে অন্তর্ভুক্ত পাবেন। আব্বা আমাকে জবাই করে দেন, আল্লাহ বলছেন, হুকুম করছেন, আমাকে জবাই করে দেন। মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা, নবীর উম্মত, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাবে বাপ যেমন, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া, বাপ যেমন হয় সন্তানটা কিন্তু তেমনও হয়, আর যদি অতটুকু নাও হয় কিছু কিছু হলেও হয়। এই যে আব্বা বললেন, আল্লাহ বলছেন তোমাকে কোরবানি করার জন্য, সন্তানও বলতেছে আব্বা এইটা আবার পরামর্শের কি হলো? আল্লাহ হুকুম করছেন আমাকে কোরবানি করে দেন, আল্লাহ ডাক দিচ্ছেন মুসলমান ভাই দোকানকে এখন ছেড়ে দেন, আল্লাহ হুকুম করছেন এক অল্প সময়ের জন্য চাকরিকে ব্যবসাকে ছেড়ে দেন। আল্লাহর হুকুমের সামনে মাথাটাকে যত নত করে দিব, আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় দেখবেন, ও দুনিয়ার গোলামি ছেড়ে আমার গোলামি করার জন্য আসছো। দুনিয়াওয়ালারা বলে পশুকে কষ্ট দিও না, কিন্তু কোরবানির সময় আল্লাহ পাক নিজে হুকুম করতেছেন কোরবানি করো, এই কোরবানি করলে তোমার জন্য জান্নাতের পথকে আমি আল্লাহ সহজ করে দিব। সুবহানাল্লাহ বিহামদি। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করতে চাইলেন, ওই জবাই তো আর হলো না, ঘটনা আমরা সবাই জানি। আল্লাহ পাক সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদের জন্য একটা শিক্ষা দিয়ে দিলেন, দেখো যদি এই নিয়ম চালু থাকতো তাহলে বাপ সন্তানকে জবাই করতে হতো, কোরবানি করতে হতো। যেমন নামাজ ফরজ, হজ
ধনীর জন্য ফরজ, জাকাত ফরজ, রোজা ফরজ। যদি আল্লাহ পাক ওই সিস্টেমকে চালু রাখতেন তাহলে প্রত্যেক পিতা বাবাকে জবাই করতে হতো। আল্লাহ পাক এই মানুষের প্রতি দয়া করে মেহেরবানি করে জান্নাত থেকে দুম্বাকে পাঠিয়ে দিলেন, আর ওই দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে চেয়েছিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি এইখানের মধ্যে পরীক্ষায় 100তে 100 পাস। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যে আল্লাহ পাক আমাদের উপরে দয়া করলেন, মেহেরবানি করলেন, এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা ধন দিয়েছেন, সম্পদের মালিক বানাইছেন, আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের হুকুম করার জন্য কোরবানি সম্পর্কে ইনশাআল্লাহ আরো বিস্তারিত সামনের জুমে আলোচনা হবে। তবে আল্লাহ পাক যাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন, আমরা ইনশাআল্লাহ কোরবানি করব তো ভাই ইনশাআল্লাহ। বড় ধমকি কিন্তু আছে, বড় ধমকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যাকে আল্লাহ তাআলা মাল দিলেন, সম্পদ দিলেন, কিন্তু কোরবানি করলো না, ফালা মুসাল্লানা, সে যেন আমাদের কোরবানি দিন ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য সংক্ষেপে ছোট্ট একটা গুরুত্বপূর্ণ মাসালা আমরা শুনে নিই। এই জামানার মধ্যে কোরবানির নিসাব কি? যারা আলহামদুলিল্লাহ জাকাত দিয়েছেন তারা কোরবানি করবেন, তারা কোরবানি করতে পারবেন যদি ঋণ না থাকে। জাকাতের নিসাব যিনি যার হয়, সে কোরবানির নিসাবও হয়, সে কোরবানিও করতে তার জন্য জরুরি। তবে জাকাত আর এই কোরবানির মধ্যে একটু পার্থক্য আছে। জাকাতের টাকা যেমন 1 বছর অতিবাহিত হতে হয়, কোরবানির টাকাটা 1 বছর অতিবাহিত হতে হয় না। যদি আজকে আপনি মালিক হয়ে যান, কোরবানির আগের দিনও মালিক হয়। কোরবানির দিনও যদি কমাস কম একটা সাধারণ ধারণা টাকা হিসেবে, স্বর্ণ রূপার হিসাব তো আমরা বুঝবো না, তাই না? এই জামানার মধ্যে যদি 70 থেকে 72 হাজার টাকার কেউ মালিক হয় কোরবানি করার জন্য, তার উপরে কোরবানির ওয়াজিব কত টাকা ভাই? 70 থেকে 72 হাজার টাকা। এই টাকার মালিকও যদি হয় আর ঋণ না থেকে, তার উপরেও কি কোরবানি ওয়াজিব। এই কোরবানির ওয়াজিব যদি 1, 2, 3 দিনের মধ্যেও সে নিসাবের মালিক হয়ে যায়, তার জন্য কোরবানি ওয়াজিব। ভাই বুঝে আসছে তো এই কথাটা? এই জন্য আমরা যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিচ্ছেন, মাল দিচ্ছেন, আমাদেরকে আল্লাহ ধনাঢ্যবান বানাইছেন, এই কোরবানি করব। আল্লাহ রসুল বলেন, তোমরা যখন কোরবানি করবে, এই রক্ত জমিনে পৌঁছানোর আগে আগে আল্লাহ পাকের প্রেম, মহব্বত, ভালোবাসাটা আসমানে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ধমকের কথা আল্লাহ রসুল বলেন, ও উম্মত শোনো, তুমি যদি কোরবানি না করলা, তাহলে রসুল ধমক দিয়ে বলতেছেন, এই উম্মত যেন সামর্থ্য থাকার পরে কোরবানি করলো না, সে যেন আমার মুসল্লায় ঈদগাহে না আসে। অনেক বড় ধমকি। এই জন্য আমরা যারা কোরবানি করবো ইনশাআল্লাহ, কোরবানির পশুকে ভালো করে যাচাই বাছাই করে নিব। কোরবানির পশু যেন বিকলঙ্গ না হয়, কোরবানির পশু যেন চুরিকৃত না হয়, সুদের টাকা দিয়ে ক্রয় কেনা না হয়, এরপর কোরবানির পশুটা দেখতে একটু হৃষ্টপুষ্ট হয়। এগুলো আমরা সবাই জানি ইনশাআল্লাহ। আগামী জুমায় আবার কোরবানির সম্পর্কে আলোচনা হবে। যা কিছু বলা হলো, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন।